৩০০ কোটি টাকার একটি বাড়ি, অথচ মালিক নেই। ভাবা যায়, এমন আশ্চর্যজনক ঘটনাটি বাংলাদেশের, তাও আবার রাজধানীর অভিজাত ধানমন্ডির মতো এলাকায়। আশ্চর্যজনক হলেও অনেক বছর ধরে ধানমন্ডি ২ নম্বর রোডের ২৯ নম্বর বাড়িটির প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোদ রাজধানীর বুকে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের একটি বাড়ি পড়ে আছে, অথচ মালিক নেই। কিন্তু কেন? বিস্তারিত প্রতিবেদনে। সোমবার রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডে ৩০০ কোটি টাকা মূল্যমানের বাড়িটি কাউকে বরাদ্দ দেওয়া এবং সেখানে অবকাঠামো নির্মাণের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সম্পত্তি অধিগ্রহণ ও বরাদ্দ দেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রুলে বাড়িটি জনগণের জন্য কেন সংরক্ষণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে ধানমন্ডির ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি টাকা দামের পরিত্যক্ত সম্পত্তিটি সরকারের বলে রায় দেন হাইকোর্ট। সেদিন তখনকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান বলেছিলেন, ধানমন্ডির ২ নম্বর রোডের আলোচিত ২৯ নম্বর বাড়িটি ১৯৭২ সালে তৎকালীন মালিক কর্তৃক পরিত্যাগ করে চলে যাওয়ায় সরকার পরিত্যক্ত সম্পত্তি হিসেবে দখল ও নিয়ন্ত্রণ গ্রহণ করে। পরবর্তী সময়ে ওই সম্পত্তির উত্তরাধিকার হিসেবে মালিকানা দাবি করে প্রথম সেটেলমেন্ট কোর্টে ১৯৮৯ সালে মামলা দায়ের করে কয়েকজন। সাক্ষ্য ও পক্ষদ্বয়ের কাগজপত্র ও সরকারি নিবন্ধক দপ্তরের নথি পর্যালোচনা করে প্রথম সেটেলমেন্ট কোর্টে বর্ণিত সম্পত্তি সরকার আইনসঙ্গতভাবেই পরিত্যক্ত সম্পত্তি হিসেবে দখল ও নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন মর্মে রায় প্রদান করেন। এই রায় বহাল থাকা অবস্থায় এস নেহাল আহমেদ নামে এক ব্যক্তি ১৯৮৭ সালের আবেদন দেখিয়ে প্রথম সেটেলমেন্ট কোর্টে ১৯৯৬ সালে মামলা দায়ের করেন। এই মামলায় সরকারের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি। প্রথম সেটেলমেন্ট কোর্টে কোনো সাক্ষী প্রদান করা হয়নি বা সমর্থনীয় এবং আবশ্যকীয় কাগজপত্র দাখিল করা হয়নি। তারপরও কোর্ট এস নেহাল আহমেদ দাবিকারী ব্যক্তির পক্ষে রায় প্রদান করেন। এই রায় বাস্তবায়নের জন্য এস নেহাল আহমেদ হাইকোর্টে দুটি রিট পিটিশন দায়ের করেন। তারেক আহমেদ, কালবেলা।